কারো ভিডিও যদি আমরা কপি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কপি স্ট্রাইক চলে আসতে পারে। তবে কিছু ফ্রি ভিডিও আছে যেগুলো আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপি স্ট্রাইক আসবে না। যেমন আমরা ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কপি স্ট্রাইক আসবে না। তবে আবার ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করেও আবার কিন্তু আপনি কপি স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো ব্যবহার করার ক্ষেত্রে কি সতর্ক হতে হবে সে পুরো ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ক্রিয়েটিভ কমন ভিডিও কি? ক্রিয়েটিভ কমন ভিডিও হলো আমাদের ইউটিউবে দুই রকম লাইসেন্স আছে। একটা হলো ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, যে লাইসেন্সের ভিডিওগুলো কিন্তু আমরা অন্য কেউ ব্যবহার করতে পারি না, এবং স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কপি স্ট্রাইক চলে আসবে। আরেকটা আছে ক্রিয়েটিভ কমন। আমরা ভিডিও ছাড়ার পর আমরা যদি ক্রিয়েটিভ কমন সিলেক্ট করে দিই তাহলে তার মানে কি আমার ভিডিওটা আমি অন্য কেউ ব্যবহারের লাইসেন্স দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু সবাই ওই ভিডিওটা ব্যবহার করতে পারবে। তো দেখুন আমরা ক্রিয়েটিভ কমন ভিডিও কিভাবে দেখব। তো আমার দেখুন এই যে ইউটিউব চ্যানেলটা আমি চালু করে, তো আমি যে কোনো একটা ভিডিও আমি সার্চ দেব। যেমন আমি মনে করেন লিখলাম কক্সবাজার লিখে দেখুন আমি সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর দেখুন এই কক্সবাজারের ভিডিওগুলো চলে এসেছে, বিভিন্ন ভিডিও। তো এখন আমরা উপর থেকে এই যে দেখুন সেটিংয়ে আমরা এই যে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখুন অনেকগুলো অপশন থেকে এই যে ক্রিয়েটিভ কমন এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর এখন যে ভিডিওগুলো চলে এসেছে এগুলো ক্রিয়েটিভ কমন। এই ভিডিওগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপি স্ট্রাইক আসবে না। তবে কিছু ক্ষেত্রে কিন্তু আবার কপি স্ট্রাইক চলে আসে। তো কেন চলে আসে সেই ব্যাপারটা আমি এখন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্রিয়েটিভ কমন ভিডিও যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু যার ভিডিও সে কিন্তু লাইসেন্স দিয়ে দিয়েছে অন্য কেউ ব্যবহার করার জন্য, তাহলে কেন কপি স্ট্রাইক আসে? সেক্ষেত্রে কপি স্ট্রাইক আসার কারণটা হলো, মনে করেন আমার একটা ভিডিও আমি ইউটিউব স্ট্যান্ডার্ডে আমি ছেড়েছি, তার মানে আমার এই ভিডিওটা যদি কেউ কপি করে তাহলে কিন্তু কপি স্ট্রাইক চলে আসবে। এখন মনে করেন অন্য কেউ আমার এই ভিডিওটা কপি করে সে আবার ছেড়ে দিল এবং ছাড়ার সময় সে ক্রিয়েটিভ কমন স্ট্যান্ডার্ডে ছেড়ে দিল। এখন অন্য কেউ মনে করেন এই ভিডিওটা দেখলো যে আরে এটা তো ক্রিয়েটিভ কমন, তাহলে তো আমি ব্যবহার করতে পারবো। তো মনে করেন অন্য কেউ যদি এই ভিডিওটা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু যে মালিক সে কিন্তু এটা ফ্রি পারপাসে দেয় নেই, যার জন্য কিন্তু এটা কপি স্ট্রাইক চলে আসবে। তো আমরা আসলে ক্রিয়েটিভ কমন ভিডিও যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা ভিডিওটা যখন ব্যবহার করব তখন আমরা ভালোভাবে দেখব যে আসলে আমি যার ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটা তার সঠিক তার কিনা। যেমন আমার একটা ভিডিও যদি আমি ফ্রি করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার ছবি থাকবে, বা আমি এই যে আমি এখন বলতেছি আমার ছবি আছে, অথবা আমার কণ্ঠ থাকবে। আমার চ্যানেলে আমি ভিডিও একটা আপলোড করে আমি ফ্রি করে দিলাম, ক্রিয়েটিভ কমনে দিয়ে দিলাম। তো আমার ভিডিওতে যদি আমার ছবি থাকে অথবা আমার কণ্ঠ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আমার আসলে এই ভিডিওটা ফ্রি, বা এই ভিডিওটা অন্য কেউ ছাড়ে নেই, যে আমার চ্যানেল থেকে ছাড়ছি আমিই কিন্তু কণ্ঠ দিতেছি, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই ভিডিওটা ক্রিয়েটিভ কমন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন যদি আপনার মনে করেন যার ভিডিও তার ছবি না থাকে অথবা কণ্ঠ না থাকে সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে চ্যানেল থেকে আপনি ভিডিওটা আপনি নিতেছেন বা ক্রিয়েটিভ কমন যে চ্যানেলে দেওয়া আছে তার আসলে বিশ্বাসযোগ্যতা দেখতে হবে। অর্থাৎ তার কীরকম সাবস্ক্রাইবার আছে বা চ্যানেলটা কত বড়। সাধারণত বড় ধরনের চ্যানেলে এই ধরনের কিন্তু আসলে সে ভিডিও ছাড়বে না, কারণ তার চ্যানেলে কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই বড় চ্যানেলে কিন্তু এই ধরনের দুই নম্বরই কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে না ভিডিওটা ক্রিয়েটিভ কমন। তো ভিউয়ার্স আমরা অবশ্যই ক্রিয়েটিভ কমন ভিডিও যদি আমাদের ভিডিওতে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু নিশ্চিত হয়ে ব্যবহার করতে হবে, তা না হলে ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করেও কিন্তু আমাদের কপি স্ট্রাইক চলে আসতে পারে। তো ভিউয়ার্স আজ আর নয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।